রাজ্য জুড়ে বিপুল শূন্য পদে অঙ্গনওয়াড়ির কর্মী এবং সহায়িকা পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কোন জেলা থেকে এটি আবেদন করতে পারবেন, আবার কোন নতুন জেলাতে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, সম্পূর্ণ ডিটেলস বিষয়গুলো আজকে জানবো এই ভিডিওটির মধ্যে দিয়ে। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দিয়ে থাকি। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। রাজ্যের মহিলা চাকরি প্রার্থীদের জন্য বিরাট একটি সুখবর। রাজ্যের একাধিক জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার গ্রাম পঞ্চায়েত এবং পৌরসভা এলাকাগুলিতে অঙ্গনওয়াড়ির কর্মী ও সহায়িকা নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে ধারাবাহিকভাবে। সম্প্রতি দক্ষিণ দিনাজপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ইত্যাদি জেলার পরে নতুন আরও বেশ কিছু জেলায় অঙ্গনওয়াড়ির কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। সংশ্লিষ্ট এলাকার মহিলা চাকরি প্রার্থীরা ওই এলাকার স্থায়ী বাসিন্দা হলে ওই চাকরির জন্য আবেদন করতে পারবেন। প্রথমেই বলা হয়েছে পদের নাম। অঙ্গনওয়াড়ির কর্মী এবং সহায়িকা পদে নিয়োগ হচ্ছে। মোট শূন্যপদ 59টি। শিক্ষাগত যোগ্যতা কেন্দ্রীয় সরকারের প্রকাশিত নতুন নির্দেশিকা অনুযায়ী এই পদগুলিতে আবেদন জানানোর জন্য আগ্রহী প্রার্থীকে যে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস বা দ্বাদশ শ্রেণী পাস থাকতে হবে। বয়সসীমা: আগ্রহী আবেদন প্রার্থীদের ন্যূনতম বয়স 18 বছর, সর্বোচ্চ 35 বছরের মধ্যে হতে হবে। এইবার আমরা দেখে নেব আবেদন পদ্ধতি। অফলাইন পদ্ধতির মাধ্যমে সম্পূর্ণ আবেদন করতে হবে প্রত্যেক প্রার্থীকে। এর জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তির নিচে অংশে থাকা আবেদনপত্রে প্রত্যেকটি প্রয়োজনীয় তথ্য নির্ভুলভাবে পূরণ করতে হবে। এরপরে পূরণ করা আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র যেমন শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র, আধার অথবা ভোটার কার্ডের কপি ইত্যাদি যুক্ত করে উল্লেখিত ঠিকানায় আবেদনপত্র জমা করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা: প্রত্যেক আবেদনকারীকে নিজের ব্লকের সংশ্লিষ্ট সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অফিসে পূরণ করা আবেদনপত্র জমা করতে হবে। এইবার আমরা দেখব নিয়োগের স্থান কোন কোন জায়গায় নিয়োগটা হচ্ছে। নদিয়া জেলার তেহট্ট, করিমপুর, চাপড়া, নাকাশিপাড়া এবং রানাঘাট এলাকার সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীনে এই কর্মী এবং সহায়িকা নিয়োগ হচ্ছে। অর্থাৎ এই যে নোটিফিকেশনটা পাবলিশড হয়েছে নতুন, সেটা হচ্ছে নদিয়া জেলা থেকে পাবলিশড হয়েছে। তো নদিয়া জেলায় আপনারা যারা এই 4-5টি গ্রাম পঞ্চায়েতের আপনারা যারা বাসিন্দা বা পৌরসভার যারা বাসিন্দা, তারা কিন্তু এখানে আবেদন জানাতে পারবেন। আবেদন করবার শেষ তারিখ 13 সেপ্টেম্বর 2024 তারিখ। তো বন্ধুরা, অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন নদিয়া জেলার অফিসিয়াল পেজ আমরা ভিজিট করেছি। এই পেজের লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে, যেখান থেকে আপনারা এখান থেকে কিন্তু নোটিফিকেশনগুলো দেখতে পারবেন। আশা কর্মী এখানে কিন্তু রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিচের দিকে আসলে এখানে তেহট্ট, করিমপুর, চাপড়া, নাকাশিপাড়া, রানাঘাট এই সমস্ত জায়গায় কিন্তু ভ্যাকান্সিগুলো বেরিয়েছে। প্রত্যেকটা জায়গার আলাদা আলাদা নোটিফিকেশন এখানে মেনশন করা হয়েছে, প্লাস এখানে অ্যাপ্লিকেশন ফর্মের লিঙ্কও দেওয়া আছে। আপনারা যারা আবেদন করবেন এখান থেকে অবশ্যই দেখে শুনে নিয়ে তারপরে আবেদন করবেন। ফর্মের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজকের ভিডিও এতটুকুন পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। এরকমই নিত্য নতুন আপডেট এবং আপনাদের জেলার অঙ্গনওয়াড়ির কর্মী এবং সহায়িকা পদের রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি দেখবার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের উপরে লক্ষ্য রাখুন। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন।